কুয়েটে আমি যেদিন প্রথম ভর্তি হই সেদিনও জানতাম না হাউ ড্রাস্টিক্যালি কুয়েট ইজ গোয়িং টু চেঞ্জ মি। ৮-১০টা সাধারণ মেয়ের চেয়েও বেশি চঞ্চল। হুট করে অবাধ স্বাধীনতা পাওয়া আমি ধরেই নিয়েছিলাম ভার্সিটি আসলে কোনো পড়াশোনার জায়গা না। ওই কথাটার মতো, একবার ভার্সিটিতে চান্স পেয়ে গেলে আর কিছুই পড়া লাগে না। আর আশেপাশের সবার মতো আমারও ধারণা ছিল ভার্সিটিতে যারা ফার্স্ট সেকেন্ড হয় ওরা বদ্ধ পাগল, আতেল অথবা ভিন গ্রহের অতিমানব জাতীয় কোনো পদার্থ। ফলাফল যা হবার তাই, যার পরনায় পাশ করার মতো রেজাল্ট, এমনকি কোনো ১-২ সাবজেক্টে ফেলের চেয়ে একটু ভালো, অর্থাৎ ডি গ্রেড। এর মাঝে বাসা ছেড়ে বাইরে চলে আসার অ্যাস্থেটিক হতাশা, অল্প বয়সে প্রেমে পড়া, আর সত্যি বলতে গণরুমের কঠিন জায়গাটার চাপ তো কিছু ছিলই। যে গল্পটা আমি সারা জীবন ভাবতাম কাউকে বলবো না, আজকে সেই গল্পটাই লিখে রাখছি, এই জন্য যাতে অনেক বুড়ো হয়ে গেলেও খুব ভালো মতন মনে পড়ে। হোয়াট আই এম টুডে, মোস্ট অব দ্য ক্রেডিট গোজ টু কুয়েট। হোয়াট আই এম নট টুডে, মোস্ট অব দ্য ডিসক্রেডিট গোজ টু কুয়েট অ্যাজ ওয়েল। ফার্স্ট ইয়ার ওইরকম উচ্ছন্নেই গেল। সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার ক্লাসে মন বসে না। আমি ক্লাসে বসে লেকচার না তুলে গান লিখি, কখনো ছবি আঁকি, সারা রাত ফেসবুকিং করি, গল্প করি, ল্যাব রিপোর্ট লেখি ক্লাসে। কোনো স্যারের ভাষা বুঝি না, ক্লাসে কি পড়াই তাও জানি না। সেই সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারেই ক্লাস নিতেন কামরুল স্যার, কোর্স EE 2111 সম্ভবত। একদিন ধরা খেলাম ক্লাসে বসে ল্যাব রিপোর্ট লেখাই। স্যার ল্যাব রিপোর্ট ছিঁড়ে ফেললেন সবার সামনে। এর আগেও নানান স্যারের কাছে বকা খেয়ে আসছি প্রতিদিন। ক্লাসে মোবাইল চালাই, পড়া ধরলে পারি না, বিভিন্ন কারণ। কিন্তু সেদিনের ল্যাব রিপোর্ট ছেঁড়ার ব্যাপারটা একটু বেশি অপমানজনক। এরপর আসলো ইলেকট্রিক্যাল সিটি, আরো অনেকের মতো আমিও 20-এ শূন্য পেলাম। ভুলে গেছিলাম, কামরুল স্যার ছিল আমার রোলমেট। সঙ্গত কারণে খারাপ ছাত্রী হিসেবেই স্যার আমাকে জানতেন এবং প্রচন্ড রাগ নিয়ে আমাকে বলেছিলেন, তুমি 51 রোলটার সম্মান নষ্ট করতেছ, ইউ ডোন্ট ডিজার্ভ দিস। এবং এই একটা লাইন ছিল এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে অপমানজনক, সবচেয়ে কষ্টকর, গিলে ফেলার মতো। এবং ফর মাই লাইফ টাইম আই ওন্ট ফরগেট দিস এভার, that there is something else that I don't deserve. এটা আমার মানতে ইচ্ছা করলো না। আমি হলে গিয়ে আস্তে আস্তে পড়া বোঝার চেষ্টা করলাম। প্রথম প্রচন্ড অপমানে আমার কান্না আসতো, কিছুই মাথায় ঢুকতো না। সে বছর রোজার ছুটিতে ইলেকট্রিক্যাল বইয়ের সব সার্কিট আমি একা সলভ করেছিলাম। আমার মনে আছে, জাস্ট বিকজ আই ডোন্ট বিলিভ দেয়ার ইজ সামথিং আই ডোন্ট ডিজার্ভ। ফলাফল খুব একটা ভালো হওয়ার আগেই কোনো এক বন্ধু ইলেকট্রিক্যাল ক্লাসে আমার প্রক্সি দিল। ফলাফল যা হবার তাই, স্যার একরকম আমাকে চিহ্নিতকরণপূর্বক ক্লাস থেকে বের করে দিয়ে একদম ইলেকট্রিক্যাল বিল্ডিং থেকে টেক্সটাইল হেডের রুমে পাঠালেন। একই সাথে একটু একটু করে ভালো করার চেষ্টাটা বিফলে যাওয়ার কষ্ট আর দোষ না করেও শাস্তি পাওয়ার কষ্টে আমি হাউমাউ করে কাঁদলাম। এবং ওই শেষবার আমি হেরে যাওয়ার কষ্টে কাঁদছিলাম। নিজের উপর প্রচন্ড জেদ হলো, ক্লাসে যে মেয়েটা ফার্স্ট হয় সে যদি পারে আমি কেন পারবো না। সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার শুরু হবার আগে ডিটারমাইন্ড হলাম, সব ক্লাস মন দিয়ে করা, এমন কোনো কিছু নাই যেটা আমি শেখার চেষ্টা করি নাই। ততদিনে কামরুল স্যারও হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে গেছেন। মানুষের যদি 10 বার পড়লে মনে থাকতো, আমি সেটা 50 বার পড়তাম। এখনো মনে আছে, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারেতে মেকানিক্স অ্যান্ড মেশিন ডিজাইনারের কিছু বিশ্রী ম্যাথ ছিল। এমনও ম্যাথ ছিল আমি 89 বার প্র্যাকটিস করেছিলাম। সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে বাসায় আসলাম ঢাকায়। বাসায় এসে আব্বা আমাকে সামনে রেখে বললাম, এই প্রথম আমি জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছি। আমি প্রমাণ চাই, অল্প মেধা থাকলেও পরিশ্রম মানুষকে ভালো ফল দিতে পারে।
এই সেমিস্টারে আমি সবচেয়ে ভালো পরীক্ষা দিয়ে আসছি, আমি ফার্স্ট হব। রুমমেট এবং অনেকেই আমাকে বোঝাইল যে ভার্সিটি লাইফে টিচাররা সবাই নাকি মুখ চেনে মার্ক দেয়। একবার যে ফার্স্ট হয় সে বারবার ফার্স্ট হয়, না হলে সেকেন্ড থার্ড এরাই ভালো করে। সিরিয়ালের একেবারে পিছন থেকে এসে কেউ কোনোদিন ফার্স্ট হয় না। আমি আব্বু আম্মুকে বললাম, এইবার আমি ফার্স্ট না হলে আর কোনো দিন পড়াশোনা করব না। বিসিএস এর বই খাতা কিনবো, ইঞ্জিনিয়ারিং আমাকে দিয়ে হবে না। কিন্তু আমাকে দিয়ে হলো। আমি 3.11 থেকে 3.94 দিয়ে সেই সেমিস্টারেই ফার্স্ট হলাম। সবাই অবাক হলো, শুধু অবাক হই নাই আমি। আই রিমেম্বার হোয়াট আই গেট দ্যাট আই ডিজার্ভ। বিশ্বাস হলো চেষ্টা করলে সবই সম্ভব। বিশ্বাস হলো ভার্সিটিতে কেউ মুখ চিনে খাতা দেখে না, ভার্সিটিতে একদম পিছন থেকে এসেও ফার্স্ট হওয়া যায়। এর পরের সেমিস্টারের টার্গেট আরো শক্ত, 4 পেতে হবে। তখন আমার ব্যাচে কেউ 4 পায় নাই। আমি চেষ্টা করতে থাকলাম। আমি 3টা টিউশনি করতাম, নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করতাম, প্রেমও করতাম। এরপর হলে এসে পড়তাম। কুয়েটের প্রচন্ড গরমে আমি খাটের চারপাশে বিছানার চাদর আটকাই পড়তাম, যাতে কারো মুখ দেখে ডিস্ট্রাক্ট না হই। হয়তো ব্যাপারগুলো ততটাও কঠিন না, কিন্তু আমার মতো স্বল্প মেধা সম্পন্ন মানুষের জন্য ততটাই কঠিন। কারণ মানুষের যেটা একবার হয়তো আমার সেটা বুঝতে লাগতো 10 বার। থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টিং পরীক্ষার 2 দিন আগেও আমি ডিপার্টমেন্টের প্রোগ্রামে অ্যাঙ্করিং করেছি। কোনোদিন কোনো ট্যুর মিস দেয় নাই, কোনোদিন কোনো হ্যাং আউট মিস দেয় নাই। সব পেয়ে রুমে এসে আবারও কঠিন পরিশ্রম করেছি। সেমিস্টার পরীক্ষার দীর্ঘ 26 দিন সে বছর আমি ঘুমাইছি দৈনিক 1 ঘন্টা। সবাই 6 সেট বা 8 সেটের প্রিপারেশন নিল, আমি নিলাম পুরা বইয়ের। টার্গেট একটাই, 4। কোনো একজন ক্লোজ বান্ধবী এই অবস্থা দেখে পরীক্ষার আগের রাতে সে বলল, এবার এত চেষ্টা করলেও তুই ফার্স্ট হবি না। আগেরবার মিশফা ফার্স্ট হয় নাই, এবার সে হবেই। মিশফার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলতেছি, মিশফা ফার্স্ট হোক বা যাই হোক, আমার লক্ষ্য ছিল 4। আমি সেইবার 4 পেলাম। সেদিন বাসায় এসে ক্যালকুলেটরে গুনলাম। থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে সামনের সব সেমিস্টারে আমি যদি 4 পাই, আমার সিজিপিএ হবে 3.73, আর মিশফা তো নিশ্চিত 3.9 উপরে। তার সাথে আমার কোনোদিন কোনো কম্পিটিশন ছিল না, ঠিক, কিন্তু আমার লক্ষ্য সেদিন থেকে শুরু করলাম। When I will leave Kuwait, I will not leave without having 3.73 in my bag. অর্থাৎ সামনের সবগুলো সেমিস্টারে 4 পেতে হবে। সেদিনের পর আর কোনো দিন পেছন ফিরতে হয় নাই। শেষ 4টা সেমিস্টারে আমি 4 পেয়েছিলাম। জোর সেমিস্টারের প্রচন্ড ঠান্ডার রাতে হলের বারান্দায় বসে পড়েছি আমি। দিনে সবাই জেগে থাকতো, পড়া হতো না, তাই কোনো পিএল অর্থাৎ প্রিপারেশন লিভে আমি দুপুরে ভাত খাই নাই। ওই সময়টাই আমি ঘুমাতাম, খাইতাম সেদ্ধ কাপ নুডলস, আর সারা রাত জেগে থাকতাম। দৈনিক ঘুমাতাম 3 ঘন্টা। রোদ, বৃষ্টি, ভূমিকম্প, কোনো দিন কোনো ক্লাস মিস দিতাম না। কোনো কারণে মিস হলে লেকচার রেকর্ড করতাম, বাসায় এসে নোট করতাম। যত কঠিন, যত অসাধ্য, আমি তত বেশি আগ্রাসী হয়ে উঠলাম। এমনকি মনে আছে, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের সময় নির্বাচনের জন্য হল ভ্যাকান্ট করে দিল। বাসায় এসে দেখি পড়াশোনা হয় না, আবার ক্যাম্পাসে ফেরত গেলাম। স্বপ্ন ছিল যে বিশ্ববিদ্যালয় আমার পুরো গল্পটাকে এভাবে পাল্টে দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব আমি। সবচেয়ে স্বল্প মেধাবী কিন্তু সবচেয়ে পরিশ্রমী একজন মানুষ হিসেবে নিজের গল্পটা আমি আমার স্টুডেন্টদের শোনাবো। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত আর সত্যি হয় নাই। শেষের দিকে আমি অপেক্ষা করতাম কামরুল স্যার ফেরত আসলে একদিন ধন্যবাদ দিব। হয়তো উনি সেদিন সেইভাবে না বললে নিজেকে আর চেনাই হতো না। কামরুল স্যার ফেরত আসলেন, ভয়ে কিংবা সংকোচে আর কোনো দিন বলা হয় নাই। ধন্যবাদও সেইভাবে দেওয়া হয় নাই। পাশ করার আগেই চাকরি পেলাম। এখন আমার আর আমার সেই গল্পের কুয়েটের মাঝে বিস্তর দূরত্ব। আজকে কুয়েটের শিক্ষক নিয়োগের আবেদন জমার শেষ দিন ছিল। আমি এখন স্বকর্মস্থলে ভালো একটি অবস্থানে আছি।
হয়তো সে স্বপ্নটা অনেক পরে আমার মধ্যে কাজ করছিল, সেটা আমারও আগে অন্য কেউ প্রাপ্য হয়ে গেছে। যিনি শিক্ষক হবেন তিনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি ওই অবস্থানটা পাবার যোগ্য। তবুও এই দিনটা এসে আমার মনে হয় আমার কুয়েট চ্যাপ্টার এখানেই শেষ। ধন্যবাদ কুয়েট, আমাকে আজকের আমিতে পরিণত করার জন্য। ধন্যবাদ কুয়েট, এই অসম্ভব জেদি কনফিডেন্ট আমার আমিকে চেনানোর জন্য, আমার নিজেকে চেনার জগৎটা দেখানোর জন্য। একটা না পাওয়া অসম্ভব মরীচিকার পিছে ছুটতে ছুটতে আমি বিশ্বাস করতে শিখেছি, there is nothing in this world that you don't deserve. There is nothing in this world that is impossible. All goodwills will make a very different way, today or tomorrow. এই গল্পটা সানজিদা রশিদ বন্নি ম্যামের, যিনি কুয়েটের টেক্সটাইল 15 ব্যাচে একজন গর্বিত সদস্য। সানজিদা রশিদ বন্নি পরবর্তীতে ডিন অ্যাওয়ার্ডও পান। তিনি তার জীবনটাকে যেভাবে পরিবর্তন করেছে নিজের মেধা এবং পরিশ্রমের বদৌলতে, আমরা অনেকেই হয়তো তার চেয়ে ভালো অবস্থানে থেকেও নিজেদের অবস্থানটা সেভাবে পরিবর্তন করতে পারি না, নিজের ভেতরকার আমার আমিত্বকে চেনাতে ব্যর্থ হই। আপনি যদি বন্নি আপুর মতো পরিশ্রমী হন, তাহলে কোনো কিছুই আপনার কাছে যে অসম্ভব নয় সেটা কিন্তু বন্নি আপু প্রমাণ করে দেখিয়েছেন। ধন্যবাদ।